যুবলীগ নেতার ছেলে আটক, গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল 7টার দিকে উপজেলার গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্থানীয়দের ধারণা, পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং মাথা না থাকায় নারী নাকি পুরুষ তা নির্ধারণ করতে পারেনি পুলিশ। তবে হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে এনামুল ও রোমান নামে দুই ভাই তাদের রাজহাঁস খুঁজতে শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ি গেলে পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন। তখন সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘরে পাতা পুড়িয়েছেন তিনি। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলে ফারহান তাদের মারার হুমকি দেন। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান সবাই। তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুঁড়ে লাশ বের করে। এ প্রসঙ্গে আখাউড়া থানার পরিদর্শক শাহিনুর ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহর পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় রনিকে গ্রেপ্তার করা হলেও তার বাবা শাহনেওয়াজ ভূঁইয়া পলাতক রয়েছেন। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস 2024 উপলক্ষে বিজিবি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে কমিশন গঠন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর তথা অনুমোদন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে এই কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের জন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর 2 জন, সিভিল সার্ভিসের 1 জন ও পুলিশের 1 জন কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1 জন করে শিক্ষক। আর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলমান রয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এটি প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে। রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 2 মাসে নয়, বরং গত 1.5-2 বছরে দেশে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই এ দেশে প্রবেশ করতে দেব না। তিনি আরও বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত আছে তার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। মিয়ানমারের সঙ্গে বিজিবির আনুষ্ঠানিক আলোচনার যে প্রক্রিয়া ছিল তা এখন আর নেই। আরাকান আর্মির সঙ্গে এখন আনঅফিসিয়ালি কথা বলা গেলেও অফিসিয়াল কথার সুযোগ নেই। রোহিঙ্গা সমস্যা দ্রুত নিরসনের চেষ্টার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বিস্তারিত বলতে পারবো না। এ বিষয়ে ভালো বলতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম দাবি করেন, দুর্নীতির কারণেই সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।
রোহিঙ্গা অনুপ্রবেশের এই দুর্নীতির সঙ্গে বিজিবি জড়িত কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা ওইখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কী। ওইখানে যুদ্ধ হচ্ছে, ওইখানের পরিস্থিতিও আপনারা জানেন। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমেই প্রবেশ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবিকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে এই বাহিনীকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ 229 বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষাসহ আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলা সহ দেশ গঠনমূলক বিভিন্ন কাজে বিজিবির ভূমিকা ও পেশাদারি প্রশংসার দাবিদার। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজিবির সাহসী ও গৌরবময় ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই বাহিনীর প্রায় 12,000 বাঙালি সদস্য মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 2 জন বীর শ্রেষ্ঠ, 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম এবং 77 জন বীর প্রতীক সহ সর্বমোট 817 জন সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। তিনি এ সময় মহান মুক্তিযুদ্ধে তাদের গভীর আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপদেষ্টা আরও বলেন, সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা ও চোরাচালান বন্ধ করতে বিজিবি সদস্যদের হতে হবে দৃঢ় ও নির্ভীক। একইভাবে অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় হতে হবে দায়িত্বশীল ও জনবান্ধব। তিনি এ সময় চেন অব কমান্ড সুদৃঢ়ভাবে অনুসরণ করে সততার সঙ্গে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ডক্টর নাসিম আহমেদ। অনুষ্ঠানে বিগত বছরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ উপদেষ্টা 33 জন বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ 72 জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পরে উপদেষ্টা বিজিবি আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অংশ নেন।